নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল। খুব সিম্পল রেসিপি কিন্তু খুব টেস্টি। আমি এখানে মিডিয়াম সাইজের ১৫ খানা পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ আর সঙ্গে দিয়ে দেব ১.৫ চামচ মতো সর্ষের তেল। এগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। সর্ষের তেলটা দেবার জন্য মাছগুলো কিন্তু ভাজার সময় কম ফুটবে। একদম ফুটবে না এ কথা বলছি না, তবে কম ফুটবে আর গায়ে ছিটে আসার সম্ভাবনাও কম। মাছগুলোকে এভাবে লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখে আমি একখানা মশলা তৈরি করে নিচ্ছি। মশলার জন্য আমি একখানা বড় আর একখানা ছোট সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একখানা বড় মাপের টমেটো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ৪-৫ খানা কাঁচা লঙ্কা। আমি খুব সিম্পল মশলা দিয়ে খুব সিম্পলভাবে রান্নাটি করব। মশলাগুলোকে প্রথমে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। মশলা রেডি হয়ে গেলে এবারে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করতে দিচ্ছি। আমি এখানে ৬ চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ৪-৫ খানা করে মাছ একবারে আমি দিয়েছিলাম। মিডিয়াম ফ্লেমে একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নিয়ে অপর পিঠটা ভেজে নেব। পাবদা মাছ অনেক সময় লেগে যায়, সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে অল্প অল্প করে মাছ দিয়ে ভাজতে হবে। একটার ওপর আরেকটা দিয়ে দিলে বা একটার সঙ্গে আরেকটা লেগে থাকলে কিন্তু পাবদা মাছ একটার গায়ে আরেকটা আটকে যায়। সেজন্য ফাঁকা ফাঁকা করে ৪-৫ খানা করে দিয়ে এক এক পিঠ ২ থেকে ৩ মিনিট করে ভেজে এইভাবে সম্পূর্ণ মাছ ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে ১ চামচ কালো জিরে আর ২ খানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার এলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। আর মশলার বাটি ধোয়া অল্প একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে লবণ, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো আর ১/২ চামচ পরিমাণে দেব লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি যাতে তরকারির রঙটা খুব সুন্দর হয়। এবারে মশলাগুলোকে নেড়েচেড়ে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট ৫ মতো কষিয়ে নেব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ঢাকনা সরিয়ে এবারে খোলা অবস্থাতেই আরও ৫ থেকে ৬ মিনিট মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে কষতে থাকবো। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে কষাতে হবে যাতে তলাটা ধরে না যায়। সম্পূর্ণ মশলা কষে গিয়ে যখন সম্পূর্ণ তেল ছেড়ে আসবে আর মশলাটা এইরকম একটা দলা মতো হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ১.৫ কাপ মতো গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। কাঁচা জল দিলে পরে ঝোলের টেস্ট একদম ভালো আসবে না। জল দিয়ে সম্পূর্ণ মশলার সাথে মিশিয়ে দিয়ে এবারে জলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে ২-৩ মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকাও দেব না আর বেশি নাড়াচাড়া করব না। তাতে পাবদা মাছ ভীষণ নরম হয়, ভেঙে যেতে পারে। হালকা হাতে মাছের সাথে ঝোলটাকে একটু মিশিয়ে দিয়েছি। এখন খোলা অবস্থাতেই ২-৩ মিনিট ফুটতে দেব। ২-৩ মিনিট ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকখানা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন যদি কেউ পছন্দ না করেন। এখন ঢাকা দিয়ে ৪ থেকে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ধনেপাতা আর কাঁচা লঙ্কার গন্ধটা এসে যাওয়ার জন্য। তারপরে গরম গরম সার্ভ করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।